12টার দিকে ব্যাংকে গেছিলাম টাকা তুলতে, দেখতেই পাচ্ছ সো মাচ টাকা। তো ব্যাপারটা হচ্ছে আমার টাকা না, এটা বাবার টাকা। বাবার টাকায় তুলতে গেছিলাম, বাড়িতে দিতে যাবো। ও একটু টাকা দেখে খুশ হলো, ভাবলাম ওকে খাওয়াবো দাওয়াবো, কিন্তু ওকে খাওয়াইনি। তারপর চলে গেছিলাম বাড়ি। প্রতিদিনের মতো আমার পাটাই এদের খুব ভালো লাগে, এরা এসে পাটাই খায়, ওই জন্য কী পায় পায় আমি জানি না। তো যাই হোক, ওখান থেকে আবার গেছিলাম ব্যাংকে বাবার চেক জমা দিতে, আর একটা চেক। বুঝতেই পারছো টাকা পয়সা প্রচুর হয়ে গেছে আমাদের। তার সময় যে রেলগেট পড়েছিল, মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট আমরা এরকম রোদে দাঁড়িয়েছিলাম। বীভৎস রোদ দিয়েছিল সকালবেলা। তারপর আমরা বাইক নিয়ে চলে গেছিলো। সকালে বাইকটা দিয়েছিলাম, খুব খারাপ অবস্থা ছিল, নিয়ে গেছে সার্ভিসের জন্য। এই বাইকটা দিয়ে গেছে, এই বাইক নিয়ে ওই স্টাইল মারছে এখানে। দুপুরবেলা ও ঘুমিয়ে গেছিলো, তাই নিজেই ভাত বেড়ে খেয়ে নিয়েছি। দিদা শুয়ে পড়েছিল খেয়ে। তো আমি এখানে চিকেন টিকেন পাঠিয়েছিল মা বাড়ি থেকে, চিকেন দিয়ে ভাত ছাটিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেলে বেরিয়েছিলাম, বাবার কাজ মেটাতেই যাচ্ছিলাম। শান্তিপুরে কাজ ছিল, মানে গুপ্তিপাড়া ঘাট পেরিয়ে আমরা যাব। আর এই মোটামুটি বাইক নিয়ে বেরিয়ে গেছে স্টাইল মাইল দিয়ে। আজকে আমাদের সঙ্গী হচ্ছে এই বাইকটা। বিকেলে ওয়েদারটা খুব ভালো ছিল, এদিকে বৃষ্টি হয়েছে আমাদের আসার আগেই। ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, সকালে বীভৎস একটা গরম দিয়েছিল, বৃষ্টিটা দরকার ছিল। তারপর বাবার কাজ টাজ মিটিয়ে ফেরার সময় একটা ক্যাফেতে ঢুকেছিলাম। ক্যাফেটা আমি আগে এসেছিলাম, বাট সন্ধ্যেবেলা আরও ভালো লাগছিল, তাই একে বললাম চ একবার ঘুরে আসি ক্যাফেটা থেকে। গঙ্গার ধারে তো ক্যাফেটা, তাই খুব সুন্দর লাগছিল। চাটা খেয়ে তারপর আমরা বাড়ি গেছিলাম। বাড়ি একটু লেট করেই ফিরেছি আজকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।